আজকে সারাদিন এতগুলা কাজ, সেজন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার গুরুত্ব অপরিসীম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে আজকে কিন্তু জুনের 1 তারিখ। আজকে সকালে আমি 6:30টার দিকে ঘুম থেকে উঠি। আমি অ্যালার্ম দিয়েছিলাম সকাল 5টা 30-এ, অর্থাৎ 5:30টায় অ্যালার্ম দিই, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় 6টা 21 অর্থাৎ 6:30টার মতন বাজে যায়। 5:30টার দিকে আমার ঘুম একবার ভাঙছিল, ঠিক আছে। তো তারপর আমি ভাবলাম যে আচ্ছা, ঘুম যেহেতু ভাঙিয়েই গেছে তাহলে আমি 10 মিনিট পরে উঠি। 10 মিনিট পরে চোখ খুলে দেখি যে 6:30 বাজে। তো যাই হোক, প্রথমে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আগে 1 গ্লাস পানি খাই। পানি খাওয়ার ক্লিপটা কেন দেখাইলাম, কারণ তোমরা অনেকেই আসো ঠিক মতন পানি খাও না, তাই আমাকে দেখেও যেন তোমরা একটু 1 গ্লাস পানি খাও, সেজন্য এটা দেখাইলাম। তো পানি খাওয়ার পরে আমি আজকেও আমার ফজরের নামাজটা কাজা পড়া লাগে। তো যাই হোক, নামাজ পড়ে তারপরে আমি যেহেতু তোমাদের বলছিলাম যে এখন থেকে আমি রেগুলার কোরআন শরীফটা পড়ার চেষ্টা করতেছি, তো পরে যদি আমার সারাদিনে অন্য কোনো টাইমে আমার আলসি লাগে, তো সেজন্য সকালেই আমি কোরআন শরীফটা পড়ে ফেলি। তো আজকে অনেকগুলা কাজ, আজকে আমাকে কলেজে যাওয়া লাগবে, কিছু কাগজপত্র আনা লাগবে, তো সেই জন্য সকালে এই কাজটা কমপ্লিট করে ফেলি, পরের দিনের শেষে যদি আমার আলসামিও লাগতে পারে। তো এর মধ্যে দেখা যায় 7টা বেজে গেছে। তো আমার ইচ্ছা ছিল যে 7টার আগেই আমার বিছানা গোছানো থাকতে হবে। তো যাই হোক, পরে আমি 7:15টার মধ্যে আমার বিছানাটাও গুছাই ফেলি, রুম টুম গুছাই, আমার পড়ার টেবিল গুছাই, ততক্ষণে প্রায় 7টা 20-এর মতন বেজে যায়। আর আজকে এত ভ্যাপসা একটা গরম ছিল। যাই হোক, তো হ্যাঁ, আচ্ছা, এইখানে কিন্তু একটা জিনিস এলোমেলো আছে, এই যে চায়ের কাপটা। আম্মু আমাকে প্রতিদিন এটার জন্য বকে যে আমি চা খাওয়ার পরে কাপ সবসময় টেবিলে রেখে চলে যাই, আমি কখনো রান্নাঘরে সেটা দিয়ে আসি না। পরবর্তীতে আবার চা খাওয়ার সময় আমার কাপ পাওয়া যায় না, সেজন্য আম্মু আমাকে বকে, তোমরা কিন্তু এই কাজটা করবা না। তো যাই হোক, তারপরে যখন পড়তে বসি, পড়তে বসার পরে আসলে আমি না কোনোভাবেই শান্তিতে পড়তে পারতেছিলাম না, ক্যামেরাটা ঠিক মতন সেট করতে পারতেছিলাম না। তো যাই হোক, শেষমেশ ক্যামেরা সেট করতে করতেই দেখো আমার প্রায় 45-এর মতন বাজে গেছে। ও, এর মধ্যে আমি আবার চা নাস্তাও করছিলাম, সেটা আর তোমাদের দেখাই নাই। 7টা 20-এর মধ্যে আমার বিছানা গোছানোর পরে আমি একবার পড়তে বসবো বলে চিন্তা করছি, কিন্তু পরে আব্বু আম্মু আবার চা খাওয়ার জন্য ডাকলো। তো তারপরে চা খায় আস্তে আস্তে 45 বাজছে পড়তে বসতে বসতে। তো এখানে হচ্ছে বায়োলজি সেকেন্ড পার্টের রক্ত চ্যাপ্টারটা আমি পড়তেছিলাম। আসলে এখানে এত বেশি ইনফরমেশন, কোনটা রাইখে কোনটা পড়বো কোনটা বাদ দিব সেটাই বুঝি না। তো তারপরে পড়লাম, এরপরে আমার আর ধৈর্য হচ্ছিল না, তাই জন্য পরে আর বায়োলজি পড়ি নাই, পড়া থেকে উঠে গেছি। 8:30 পর্যন্ত পড়ার পরে আমি পড়া থেকে উঠি। এভাবে 8:30 থেকে 9টা পর্যন্ত আমি আব্বু আম্মুর সাথে একটু কথাবার্তা বললাম, রিলস দেখলাম, তারপরে তোমাদের জন্য ভিডিওটা এডিট করলাম, এখন ভয়েস ওভার দিচ্ছি। এরপরে আমি নাস্তা করব, বাকিটুকু পরে বলবো। আচ্ছা, তারপরে আমি সকালে নাস্তা করতে করতে দেখা যায় যে প্রায় 10টার মতন বাজে, এখানে প্রায় 10:15টার মতন বাজে তখনকার সময়। তখন আকাশের অবস্থা পুরো মেঘলা হয়ে আছে, আর এখানে হচ্ছে কি আম্মু আমার জন্য যে শুটকি ভর্তা করছিল, আর গরম ভাত দিয়ে শুটকি ভর্তা খাইতে এত বেশি মজা লাগতেছিল ভাই, এই যে এখন আমি যে ভিডিওটা দেখতেছি আমার এখনও আবার খাইতে মন চাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো তখন আমি ভাবতেছিলাম যে এখন যদি বৃষ্টি নামে আজকেও কলেজে যাওয়া হবে না, আজকের দিনটাও নষ্ট হবে। যেই কথা সেই কাজ। এরপরে আমি গোসল করে রেডি হয়েছিলাম ঠিকই, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। বাদ যাবে না একটি শিশুও। আমার ছোটো বোন হচ্ছে গিয়ে এখানে আম্মু ওকে এই যে প্যানকেকের মতন করে এই রুটিটা বানিয়ে দিছিল, তো ও খাওয়া শেষ করতে পারে নাই। তো আমার পেট ভরা থাকলেই কি, ও যেটা শেষ করতে পারেনি সেটা আমার খাইতে হবে, আর ও যখন খাচ্ছিল সেখান থেকেও আমি খাইছি, হি। তো তারপরে সকালবেলা নাস্তা করার পরে আমি হচ্ছে গোসল করে রেডি হয়ে যে বের হব, এর মধ্যে পুরো ঝুম বৃষ্টি নামে, যার কারণে আমার পক্ষে আর বের হওয়া সম্ভব হয় না। তো তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বের যেহেতু হইতে পারবোই না, তাহলে একটু ঘুমাই। তো ঘুমাইলাম, ঘুম থেকে ওঠার পরে দেখি যে প্রায় 2:30টার মতন বাজে, 2টার দিকে উঠছি, তো হেলায় ফেলায় করতে করতে 2:30 বাজে গেছে। আর হচ্ছে আজকে আমার একটা প্রাইভেট ছিল, ওই যে 2টা বাবুর কথা বলছিলাম, আমার ছোটো বোনের ফ্রেন্ড, ওরা তো আমারও ছোটো বোনের মতন, ওরা আজকে আমার কাছে পড়তে আসবে, তো ওরা 3টার দিকে আসবে। তো ততক্ষণে প্রায় 2:30 বাজে গেছে। আমি খুব দ্রুত আমার নামাজটা কমপ্লিট করি, জোহরের নামাজ কমপ্লিট করে, তো তখন আমি যে ভাত খাবো সেই টাইমটুকু আর পাই নাই। আমি ভাবলাম যে আচ্ছা ওরা পড়ে যাক, ওদেরকে পড়ানোর পরে আমি ভাত খাবো। তো তারপরে ওদেরকে পড়ানোর পরে যখন 4টার মতন বাজে তখন আমি ভাত খাই। তো আজকে আম্মু হচ্ছে মুরগির মাংস করছিল, আর ওটা হচ্ছে মাছের ডিম করছিল। তো প্রথমে আচ্ছা, সবাই কিন্তু বড়দের কথা শোনার গুরুত্ব যে আসলে কত বেশি, আমি তোমাদের কি বলবো। প্রথমে আমি মাছের ডিম কম করে নিয়েছি, তখন আম্মু বলছিল যে না, এটা সবটা শেষ করে দাও, তুমি খাও। তখন আমি বলছিলাম যে না, এটা মনে হয় মজা না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, তখন কেন জানি মজা লাগতেছিল না। তো তারপরে আমি কি বলবো, আর এত বেশি মজা লাগতেছে, অনেক বেশি মজা হয়েছে আজকেরটা। তো
তারপরে আর ভাত খাওয়ার সময় আজকে আমি একটা মুভি দেখতে দেখতে খাইছি, সেটা হচ্ছে এ জওয়ানি হ্যায় দিওয়ানি। তো আমি সেটার একটা ক্লিপ এখানে অ্যাড করে দিচ্ছি। ওয়েট, দেখা হয়েছিল, আগেও দেখা হয়েছিল, তখন অনেক ছোট ছিলাম, তো কাহিনীগুলো ভুলে গেছি। তো এখন অনেক দিন পরে দেখে আর একটু রিভিশন করে নিলাম। আর মুভিটা আসলেই খুবই সুন্দর, মানে আমার ভালোই লাগছে দেখতে। এরপর সন্ধ্যাবেলা আম্মু আমাদের 3 বোনকে পিৎজা বানায় দেয়, আমরা পিৎজা খাই। আর আজকে আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।